মঞ্জুর, চাকসুর যে নির্বাচন, আনুষ্ঠানিক যে নির্বাচন, সেটি যেহেতু শুরু হয়ে গেছে এবং নির্বাচনী যে আমেজ পুরো ক্যাম্পাসে আসলে ছড়িয়ে পড়েছে। নির্বাচনের যে প্রার্থীরা কিন্তু একটু মুহূর্ত আসলে এখানে তারা অপচয় করতে চান না। এখন এই যে ট্রেন আমরা দেখছি, এই ট্রেনের বগিতেও তারা কিন্তু এই যে প্রচারণা সেটি চালাচ্ছেন। মূলত তারা যেটি দেখছেন যে এই ট্রেনেরটি কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন ছেড়ে দেবে এবং এর পরে শিক্ষার্থীরা কিন্তু আগামীকাল থেকে বন্ধ। তো সেই বিষয়টি আমরা আসলে দেখছি যে প্রার্থীরা এখানে এই মুহূর্তটা আসলে কোনোভাবেই মিস করতে চান না। আমরা এখানে দেখছি এখানে কিছুক্ষণ আগে শিবিরের যারা ছিলেন, তারা নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে প্রচারণা করেছেন এবং একই সাথে এখানে ছাত্রদল আছে, ছাত্রদলও কিন্তু প্রচারণা করছেন। আমরা একটু কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন আপনারা প্রচারণা কেমন করছেন বা আজকের প্রথম দিন কি করছেন, একটু যদি ছোট করে বলেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে তো 3 যুগ পর চাকসু নির্বাচনে ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, বিশেষ করে আমরা প্রচারণার ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ভাই বোনদের কাছে পৌঁছান। যেহেতু আমাদের ক্যাম্পাস প্রায় 10 দিন ছুটিতে যাচ্ছে, তো আমাদের ভাই বোনেরা সবাই বাড়ি যাচ্ছে, অনেকেই লাগেজ সহ। আমরা বলার চেষ্টা করতেছি তারা যেন যথাযথ সময় সবার নির্বাচনে ভোট দেয় এবং যারা প্রার্থী আছে তারা কিন্তু ক্যাম্পাসে অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা ভালো সাড়া পাচ্ছি। আশা করি খুবই চমৎকার একটি নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে উপহার দিতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন শিবিরের পক্ষ থেকে ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন, তার বক্তব্য আমরা শুনছিলাম। এখানে আমরা যদি একটু দেখাই, ছাত্র দলের তারাও কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। তো সব মিলে আসলে প্রচারণার যে জায়গাটি, সেটি কিন্তু এই যে একটা মুহূর্ত তারা কিন্তু এখানে মিস করতে চান না। ছোট করে যদি বলেন যে কিরকম প্রচার কেমন সারা পাচ্ছেন 10 সেকেন্ডে। আর খুবই ভালো সারা পাচ্ছে, কারণ আমি একজন শিক্ষার্থী আবার প্রার্থী, যেহেতু সবার যে সমস্যা এটা আমারও সমস্যা, তো সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় তাদের সাথে আলোচনা করছি। তারা অনেক সুন্দর সুন্দর সমাধান দিচ্ছে এবং আমার চিন্তাও তাদেরকে বলছি এবং বলছি যে যোগ্যতম মানুষদের ভোট দিন। তারা অনেক উৎসবমুখর ভাবে এই জিনিসগুলো গ্রহণ করছে। আজকের পর তো ছুটি, তো সেক্ষেত্রে আপনাদের আজকের এটা প্রচারণা আসলে কতটা কাজে লাগানোর চেষ্টা করছেন? আমরা চেষ্টা করছি যে সবার সাথে যেন একবার হলে আমাদের দেখা করা যায়, অন্তত যেন দেখা হয়। আর যদি দেখা না হয় তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আর যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি, অনেকের সাথে পরিচয় আছে এবং দেখা হয়েছে। যেহেতু এখন এই নির্বাচন ভিন্ন বিষয়, কিন্তু ক্যাম্পাসের অধিকারের পক্ষে কারা কাজ করছিল, বিভিন্ন সময় যে দাবি দেওয়া নিয়ে কাজ করছিল, তারা অনেকেই শিক্ষার্থীরা তাদেরকে চিনে। তো সেই জায়গায় আসলে আমাদের অনেক শিক্ষার্থীর সাথে আগে থেকেই দেখা হয়ে আছে, এখন আরেকটু নতুন ভাবে দেখা করার চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে বগিগুলো তো যে শেষের যে প্রচারণা, অর্থাৎ এখান থেকে শিক্ষার্থীরা এখন চলে যাবেন। তো সেটি কিন্তু আসলে প্রচারণার জন্য তারা এই মুহূর্তটাও মিস করতে চান না। বগিতে তারা প্রচার করছেন, আবাসিক যে হলগুলো আছে সেখানে প্রচারণা করছেন এবং বাসগুলো তারা প্রচারণা করছেন। তো এটা একটা পুরো একটি যে নির্বাচনী আমেজ, সেই আমেজটা কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।